ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ 17 সেপ্টেম্বর থেকে শুরু করে 30 সেপ্টেম্বরের মধ্যে সূর্যদেবের বিশেষ গোচর পরিবর্তনে আপনার জীবনের কষ্ট থেকে বেশ কিছু ক্ষেত্র থেকে রেহাই দিতে চলেছে। প্রায় 9টি অদ্ভুত পরিবর্তন হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাদের জন্য কেমন পরিবর্তন হতে চলেছে, কেমনভাবে আপনারা উন্নতি করার সুযোগ পাচ্ছেন, কেমন আপনার জন্য বাধা বিপত্তিগুলো দূর হবে এবং কোন জায়গায় আপনাকে সফলতা দিতে চলেছে, সেই সবটা ডিটেলসে একবারে আলোচনা করব। আপনার রাশি সাপেক্ষে ঠিক সূর্যদেবের যে পজিটিভ রেজাল্টটা আপনার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি বিগত কয়েক মাস বা কয়েক দিন ধরে কিন্তু সেটা চেয়েও প্রাপ্তি করতে পারছিলেন না, কারণ সূর্যদেব তার নিজের রাশিতে এসে উপস্থিত হয়েও ততটা যেটা ভালো রেজাল্ট দিতে পারেনি। কারণ হচ্ছে কেতুর সঙ্গে ছিল, যার কারণে আপনারা কিন্তু সেটা প্রাপ্তি করতে পারেনি। এবার কিন্তু সেটা আপনাদের জন্য বড় আশীর্বাদ প্রাপ্তি স্বরূপ হয়ে ফিরে আসতে পারে। ঠিক কোন কোন জায়গায় কেমন করে আপনাদের জন্য কী কী সুযোগ থাকবে সেই সবটা ডিটেলসে আলোচনা করব। তাই মিথুন রাশি যারা জাতক বা জাতিকা রয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওর সঙ্গে থাকবেন, আর অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ সূর্যদেবের বিশেষ অত্যন্ত গোচর পরিবর্তনের প্রভাব আপনার জীবনে থাকবেই থাকবে। চলুন ভিডিওর মূল আলোচনার পর্বে যাওয়া যাক। আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে। সূর্যদেব তার অতি মিত্র অর্থাৎ বুধের রাশিতে প্রবেশ করতে চলেছে, যেটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসবে। সঙ্গে বুধেরও কানেকশন থাকবে, যার কারণে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে হওয়ার কারণেই আপনার বিষয় সম্পত্তির ক্ষেত্রে যেমন শুভ পরিবর্তন নিয়ে আসবে, সেই সঙ্গে সঙ্গে আপনার পারিবারিক ক্ষেত্রে আপনার জীবনে যত রকমের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আরাম আয়েস ব্যাপারগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু একটা বৃদ্ধি ঘটাবে। আর সূর্যদেবের এই উপস্থিতি গোচর পরিবর্তন আপনার জীবনের যত সমস্যাগুলো রয়েছে, আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন, ব্যবসায়িক ক্ষেত্রে বলুন, কিংবা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলুন, সেখানে কিন্তু আপনাদের জন্য বড় এবং ভালো পরিবর্তনের সুযোগটা কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। বিশেষ করে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন যারা অনেক দিন ধরে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ নিয়ে এগোতে চাইছিলেন বা সেই ধরনের কোনো কাজে যুক্ত রয়েছেন। সেখানে কিন্তু আপনি আপনার আশানুস্বরূপ যে পরিশ্রমটা করছেন বা যে কাজটা করছেন যত তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছিল না, এবার কিন্তু সেটা সফলভাবে হবে। পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে, পরিবারে আনন্দ উৎসব কোনো থাকলে অবশ্যই সেটা খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে, বা কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ কিছু করার প্ল্যান থাকলে আপনারা নিঃসন্দেহে শুরু করতে পারবেন, সেক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। কারো কারোর পারিবারিক ক্ষেত্রে নতুন সদস্যের আগমন হতে পারে, পরিবারে আত্মীয় স্বজনের সমাগম থাকবে এবং পরিবারে আনন্দ মুহূর্ত বজায় থাকার সম্ভাবনা বেশ ভালোভাবে লক্ষ্য করা যাবে। এটা একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা তৈরি করছে, কারণ বুধ এবং সূর্যের এখানে কানেকশনটা খুব পজিটিভলি আপনাদের জন্য রেজাল্ট দেবে। সূর্যদেব বিশেষ করে এখানে যখন উপস্থিত হবে কেন্দ্রস্থানে গ্রহদের মধ্যে রাজা, অর্থাৎ সেখানে কিন্তু তার ক্ষমতা অবশ্যই প্রবলভাবে থাকবে। আপনার ইচ্ছাপূর্তির ক্ষেত্রেও বেশ কিছুটা সহায়তাপূর্ণ হবে। আপনার মনের কোনো ইচ্ছা অনেক দিনের পূরণ করবে, সেক্ষেত্রে কিন্তু দিনকাল খুবই ভালো বলা যেতে পারে। আপনাদের সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি ঘটবে এবং আপনারা কাজে এগিয়ে যেতে পারবেন। আপনি আপনার মন মতো কাজ করার সুযোগ পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। ম্যানেজমেন্ট সেক্টরে আপনার উন্নতি থাকবে। এছাড়া আপনার একটাই দৃষ্টিতে যেটা রয়েছে সূর্যদেবের একটাই দৃষ্টি যেটা কিনা আপনার ঠিক কর্মস্থানে পড়বে, যার কারণে আপনার কর্মক্ষেত্রে এর সুফল বা উন্নতির সুযোগটা সব থেকে আপনারা বেশি লক্ষ্য করবেন। তবে একটা কথা অবশ্যই শুরুতে না বললেই নয়, যেটা হচ্ছে কি আপনার জন্মছকে শনি কেমন, সূর্যদেব কেমন, এমন শুক্রদেব কেমন রয়েছে সেটা জানা জরুরি। সেখানে যদি 3টি গ্রহ আপনাকে সাপোর্টিভ করে তাহলে নিশ্চিত আপনার কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত বড় কোনো সুযোগ আসবে, লাভ হতে পারে। কারো সরকারি চাকরির ক্ষেত্রে সুফল থাকবে, বা আপনি আপনার মন মতো করে কাজের সুযোগ পেয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাটা কিন্তু খুব ভালো তৈরি করবে। আর যদি
গ্রহের প্লেসমেন্ট তেমন একটা খুব একটা সাপোর্টিভ না হয়, তাহলে আপনারা ধৈর্য রাখবেন। হয়তো এতটা কিছু না হলেও কিছু না কিছু তো অবশ্যই সুফল আপনাদের জন্য থাকবেই থাকবে। আপনার কর্মক্ষেত্রে যারা সুযোগ পাচ্ছিলেন না, ওরা অনেক দিন ধরে কাজ করার চেষ্টা তো করছেন, অনেক জায়গায় যোগাযোগ করেছেন, অনেকের কাছে গেছেন, কিন্তু কাজের সুযোগ আর আপনি পাননি বা কাজটা আপনার হয়ে ওঠেনি। এবার কিন্তু সেটা হয়ে যাবে। এই কয়েকটা দিন আপনারা একেবারে অ্যাক্টিভ থাকবেন। আপনি যে কাজ যতদিন ধরে যা করেছেন, এবারে আরেকবার সেটাকে নতুন করে চেষ্টা করে দেখতে পারেন। সেখানে কিন্তু আপনার সুফল পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। তবে হ্যাঁ, আপনার শনিদেবের উপস্থিতি রয়েছে এখানে, যার কারণে ডিলে হওয়ার ব্যাপারটা কিন্তু থাকছে। তাই কোনো কিছুতে ডিলে হলে হাল ছাড়বেন না, দেরি হলে আরেকটু চেষ্টা করুন, আরেকটু ধৈর্য ধরবেন। আর ধৈর্য ধরলেই কিন্তু শনিদেবের ফল আপনাকে কিন্তু খুব ভালো প্রদান করে থাকে। তো সেই সুবাদে সূর্যদেবের প্রভাব তো থাকবেই, সেই সঙ্গে সঙ্গে শনিদেবের প্রভাব যদি বললাম যে কি আপনার জন্মছকে শনি সাপোর্টিভ হয়, তাহলে তো নিশ্চিতভাবে বলা যায় আপনার ক্যারিয়ারে একটা বড় ধরনের কোনো পরিবর্তন আসবেই আসবে। যারা সরকারি কোনো দপ্তরে কাজ করেন বা সরকারি কোনো সেক্টরে কাজের জন্য চেষ্টা করছেন, উভয় ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো। আপনারা সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। ব্যবসা বাড়াতে চাইলে আপনারা অবশ্যই বাড়াতে পারেন, সেখানে আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। মায়ের কাছ থেকে আপনি কিছু না কিছু পেতে পারেন, প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ খুবই ভালো থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখুন। আর যেটা হচ্ছে মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত ছিলেন, সেখানে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসবে, মায়ের চিন্তা অনেকটা দূর হবে এবং মায়ের দিক দিয়ে আপনার কিন্তু সুফল আসবে। এর আগে আপনারা নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন, মাতা পিতার বিশেষ করে কাজকর্মের ক্ষেত্রে নানান দিক দিয়ে একটা সমস্যা কিন্তু একটা পারিবারিক ক্ষেত্রে সমস্যা নিয়ে আসছিল। কাজের প্রভাবটা কিন্তু আপনার পরিবারে লক্ষ্য করা যাচ্ছিল। এবার কিন্তু সেটা ধীরে ধীরে করে ক্লিয়ার হবে এবং পারিবারিক পরিবেশটা খুব ভালো থাকবে এবং একটা সুখ স্বাচ্ছন্দ্যের পরিবেশটা কিন্তু আপনারা লক্ষ্য করতে চলেছেন। কষ্ট থেকে অনেকটা রেহাই আপনারা কিন্তু পাবেন। সেপাশে মঙ্গলের পরিবর্তন হয়েছে, মঙ্গল বেটার প্লেসমেন্ট আপনাকে দেবে। শনির প্রভাব তো রয়েছে, আর রাহু কেতুর ভাগ্যের ঘরে রয়েছে, যার কারণে কিন্তু আপনার মাঝে মধ্যে ভাগ্য আপনাকে সহায়তা দিচ্ছে না বা আপনারা সেটা উপলব্ধি করছেন। তো সেই জায়গাগুলো আপনারা ধৈর্য রাখবেন, কয়েকটা ব্যাপারে যেগুলো উপাচার বলছে সেগুলো মেনে চলবেন। তো আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে কি সূর্যদেবের এই পজিটিভ ট্রানজিট পরিবর্তন তো কেমন দিতে চলেছে সেটা নিয়ে আলোচনা মিথুন রাশির জন্য। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করবেন। জয় সূর্যদেবের জয়। তবে একটা কথা বলবো, যদি আপনি আপনার জীবনে খুব অনেকটা সমস্যা বেশি উপলব্ধি করছেন, আপনার কেরিয়ারে তেমন কিছু হচ্ছে না, পারিবারিক ক্ষেত্রে খুব সমস্যা চলছে, তাহলে এই সময়কালে সূর্যদেবের কিছু উপাচার ফলো করতে পারেন। এটা হচ্ছে আপনি সূর্যদেবকে জল অর্পণ করুন আর কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন। লোকেদের অবশ্যই দান করুন, গরিব এবং দুরস্থ লোকেদের অন্ন দিয়ে, বস্ত্র দিয়ে, যেটা আপনার দ্বারা পসিবল, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সহায়তা করুন। এতে কিন্তু আপনাকে সূর্যদেবের কৃপা দৃষ্টিতে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারে। তাই আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।